দেখুন, বর্তমান পরিস্থিতিতে যে বিগত দিনের সরকার ছিল, যে দুর্নীতিগ্রস্ত সরকার, সেই সরকার পরাস্ত হয়েছে এবং সাধারণ মানুষ আইএসএফের প্রতি আস্থা এবং ভরসা রেখে আজকে আমাদের প্রাণপ্রিয় ভাইজান বিধায়ক তথা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা অনুযায়ী উনি যেখানে কথা দিয়েছে সেই কথা অনুযায়ী কাজ করেছেন এবং ভাঙড়বাসী তাকে পেয়ে খুশি হয়েছেন এবং সেই খুশির হতে দ্বিতীয়বার আবার উনি নিযুক্ত হয়েছেন। তিনি ব্যাপক ভোটে জিতেছেন। সেই ভালোবাসা প্রত্যেকটা মানুষ তার ভালোবাসায় প্রভাবিত হয়ে আজকের এই আইএসএফ দলটাকে বেছে নিচ্ছে, যাতে আগামী দিনের এই আইএসএফ দল একটা ভালো জায়গা তৈরি করবে এবং ভালো জায়গায় পৌঁছবে, এই আশা রাখে আজকের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলে দলে মানুষ যোগ দিচ্ছে। বর্তমানে যে সরকার এসছে সেটা হলো শুধুমাত্র জামা বদল হয়েছে, বেশি কিছু বদল হয়নি। যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী তিনি প্রাক্তন তৃণমূল। যিনি ভালো করে কথাটা বুঝবেন, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি প্রাক্তন তৃণমূল। আর সেই তৃণমূলের দেখানো পথেই সেই তারা হাঁটছে। এই রকমের নোংরা রাজনীতি তৃণমূলই শিখিয়েছিল। আজকে আমাদের দলের বিধায়ক তথা আমাদের দলের চেয়ারম্যানের প্রতিও এরকম তৃণমূল আমলে প্রচুর অত্যাচার হয়েছে। আমরা প্রচুর জায়গায় এরকম আমাদের দলের চেয়ারম্যানকে আক্রমণ করেছে। তবুও ঘটনাটাকে নিন্দনীয়ভাবে দেখা। রাজনীতির জন্য সবসময় সৌজন্যতা থাকা উচিত, সৌজন্যের রাজনীতি হওয়া উচিত। সেই সমাজকে পরিবর্তন করব বলে আজকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে এই রাস্তায় নেমেছি। আমাদের দলের আদর্শ সমাজকে পরিবর্তন করব, এই ধরনের বদলা রাজনীতি আমরা করব না। আজকে অভিষেক ব্যানার্জি অন্যায় করেছে, যা করেছে সেই যদি অন্যায় করে কোর্ট শাস্তি দেবে, তার আইনত ব্যবস্থা হবে। কিন্তু তিনি যেখানে গিয়ে আক্রান্ত হয়েছে, হয়তো তৃণমূলের দেখানো পথেই হয়েছে, এটা আমরা বলছি, তৃণমূলের দেখানো পথেই হয়েছে, কিন্তু এটা নিন্দনীয়। স্বৈরতান্ত্রিক বলেন আর যাই বলেন, বললাম তো প্রাক্তন তৃণমূলই দলুন নানুন বর্তমানে সরকারে আছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছিলেন, লেবার রুমে আমি যদি না থাকতাম তৃণমূলের জন্ম হতো না। তার মানে কি? তৃণমূলের টাকার এপির বিজেপি, ওপির তৃণমূল। আমাদের চোখে কোনোদিনই তৃণমূল বিজেপি আলাদা ছিল না। এটা ওনাদের দলীয় ব্যাপার, একদম মনে একে অপরের এটা নিজেদের ঘটনা। শুনুন, যারা অশিক্ষিত মানুষ, যাদের মাথায় সামান্যতম জ্ঞান নেই, তারা এই কথাটা বলবে যে বিধানসভায় ঘর কারা পায়। বিধানসভার বই আছে, সেই বইটা পড়তে বলুন। বিধানসভার যে বই আছে সেই বইটা পড়তে বলুন। পড়লে বুঝতে পারবেন যে কারা ঘর পায়, কারা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়, কারা বিরোধী দলের হিসেবে থাকে। সেসবগুলো পড়লে জানলে বুঝতে পারবে। ওই হাওয়ায় ওড়ানো কথায় আমরা বিশ্বাসী না বা পছন্দ করি।